আমাদের যে দাবিটি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো সম্মানিত দর্শক, এবার ছাত্ররা কোটা আন্দোলনে এবার ঝাঁপিয়ে পড়লেন এবং আরও শক্তিশালী হয়ে তারা মাঠে নেমেছেন। সম্মানিত দর্শক, তাদের দাবি মানতে হবে, আর না হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবার ছাত্ররা কত ভয়ঙ্কর হয়েছে এবং তাদের দাবি আদায়ের জন্য তারা রাজপথে যেভাবে বিক্ষোভ মিছিল করছে এবং কে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এবার কঠিনভাবে ভেসে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি ছাত্ররা কি দাবি করছেন এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যতক্ষণ না পর্যন্ত আমরা এই বৈষম্য থেকে মুক্ত হব কিংবা আমাদের যে দাবিটি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই বাধার সম্মুখীন হবো। আমরা তো শান্তিপূর্ণ কর্মসূচি চেয়েছিলাম, আমরা তো আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি জানিয়ে আসছিলাম। এই ধরনের হুমকি দামকি কিংবা কেন আসবে? এবং আপনারা দেখলেন যে তাকে বাচ্চাদেরকে কিন্তু আমিও নিজেও কিন্তু অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে কিন্তু প্রায় দুর্বল হয়ে গিয়েছে। আমরা চাচ্ছি যেহেতু আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি, বাহিনী থেকে শুরু করে সবাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে, এই আস্থাটুকু আমরা রাখতে চাই। আমরা চাই না যে প্রশাসন কোনোভাবে শিক্ষার্থীদের উপরে হামলা কিংবা হুমকি দিয়ে ঝাঁপিয়ে পড়ুক, তাদেরকে কোনো ধরনের আঘাত করুক কিংবা আমরা একজন সহপাঠী একজনের গায়ে হাত দিচ্ছে, আমরা তাকে রক্ষা করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি। পুলিশ বলেছে যে আমরা এখানে কতক্ষণ অবস্থান করবো তারা জানতে চাইছে। আমরা বলেছি তো বেশিক্ষণ অবস্থান করবো না, আমরা আমাদের দাবি আদায় আমরা একটি মহল থেকে আমাদেরকে অন্তত আশ্বাসের পানি দিয়ে যাচ্ছে, তারা আমাদের দাবিটি মেনে নিচ্ছেন না। এরকম কিছু প্রশাসনের কোনো কারো কাছ থেকে কোনো ধরনের উন্নত কোনো কর্মকর্তা থেকে আমরা সুস্পষ্ট ধারণা পাইনি বলে কিন্তু আমরা বারবার এই শাহবাগ মোড়ে আসছি এবং অবস্থান করছি। আমরা জানি না যে পুলিশ কতক্ষণ নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। একটু আগে যে হতাহতের ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই শান্তিপূর্ণ কর্মসূচি করতে এসেও কেন হামলার শিকার হব, কেন আমরা তাদের বাধার সম্মুখীন হব, এই প্রশ্নটি আমরা আপনাদের গত 2 দিন পর্যন্ত আপনারা আন্দোলন করেছেন, সে সময় কি কোনো পুলিশি বাধা এসেছে? আজকে কেন? গত 2 দিন পুলিশ কোনো ধরনের বাধা দেয়নি, তারা জানতে চেয়েছেন, তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে। কিন্তু আজকে হঠাৎ করে এসেই আমাদের একজন শিক্ষার্থীর উপরে তারা চড়াও হয়, যার ফলে কিন্তু আমরা তাকে রক্ষা করতে গিয়ে আমরাও কিন্তু হামলার শিকার হয় এবং আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ি, দুর্বল হয়ে পড়ি, যার কারণে কিন্তু আমি একটু এখানে লুটিয়ে পড়েছিলাম। তো আমরা আসলে চাচ্ছি এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি না হোক। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাবিটি আদায় করতে চাই। অর্থাৎ এই যে বৈষম্যমূলক বাংলাদেশ, এই যে চাকরি ক্ষেত্রে বৈষম্য, সকল বৈষম্যের নিরসন, আমরা সাধারণ শিক্ষার্থীরা এই বৈষম্যগুলো থেকে মুক্তি চাই। যতক্ষণ না পর্যন্ত আমরা এই বৈষম্য থেকে মুক্ত হব কিংবা আমাদের যে দাবিটি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো কিছুক্ষণ পূর্বে মূলত সাথে বাদ বিতরণ তৈরি হয় পুলিশের, এবং সেই কারণেই মূলত শিক্ষার্থীরা এবং পুলিশ মুখোমুখি অবস্থানে যায়, এমনকি কিন্তু জানাচ্ছিলেন এখানকার আন্দোলন শিক্ষার্থীরা। যদিও ইতিমধ্যে Kita
হাতিয়ার তরুণের হাতিয়ার তরুণের হাতিয়ার মুক্তিযুদ্ধের হাতিয়ার ফিরেছে কোটা, ফিরেছে আন্দোলন। উচ্চ আদালতের রায়ে সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা পুনর্বহাল হয়, আবারও ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। টানা কয়েকদিন ধরেই রাজপথে বিক্ষোভ মিছিল, পদযাত্রা, সড়ক অবরোধ করে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গত ৫ জুন ২০১৮ সালে জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। কোটা ব্যবস্থা নিয়ে বিতর্ক ও বিক্ষোভ নতুন করে ডালপালা মেলে। প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা আবারও ২০১৮ সালের মতো আন্দোলনে নামে। মাঝে সরকারকে জুন মাস পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা, কিন্তু কোনো আশ্বাস না পেয়ে এবার সারা দেশে একযোগে একই সময়ে কোটা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সালে যে পরিবর্তন জারি হয়েছিল তা পুনর্বহাল রাখা, তার পাশাপাশি হচ্ছে কি ধীরে ধীরে সকল প্রকার কোটাগুলো বৈষম্য করা, আর হচ্ছে আমরা আরো কয়েকটা স্টেপ নিয়েছি। বৈষম্যমূলক কোটা থেকে মুক্তি চাই এবং মেধাবীরা যাতে তাদের যোগ্য স্থানে যায় সেটাই চাই। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। শনিবার দুপুর ৩টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বৈষম্য সৃষ্টি করে উল্লেখ করে এটি বাতিলের জন্য নানা স্লোগান দেন। একেবারে প্রতিবন্ধী বা হচ্ছে একেবারে অনগ্রসর জাতি আছে, তাদের ছাড়া আমরা চাই না কোনো কোটা থাকুক। এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে হাজির হন। পরে রাজশাহী, নাটোর ও ঢাকা মহাসড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক পর সেখান থেকে সরে এসে মিছিল নিয়ে ক্যাম্পাসে আসেন আন্দোলনরতরা। এ সময় পথনাটকে অংশ নেন। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন আমরা রাজপথেই থাকবো এবং আমরা এই দাবি আদায় করেই ঘরে ফিরবো সবাই। সমতা বজায় রাখার জন্য আমরা এই আন্দোলনটা করতেছি। এদিকে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমরা চাই একটি বৈষম্যমূলক, নিপীড়নমূলক একটা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। বেকারত্বের দেশে আমরা যদি এই কোটাটাকে মেনে নেই, আমরা আমাদের এই জীবনে বা আমাদের সামনের প্রজন্ম অনেক বিপদে পড়ে যাবে। এছাড়াও একই দাবিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থানেও সরব আন্দোলনকারীরা। ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে ৫৬% কোটা প্রচলিত ছিল। তবে ওই বছর ঢাকা সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন এবার রাজপথে আরও শক্তিশালী হয়ে ছাত্ররা তাদের দাবি আদায়ের কোটা আন্দোলনে নেমেছেন। সম্মানিত দর্শক, কোটা আন্দোলনে কিন্তু এবার কঠিনভাবে ফেসে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।